মাহফুজ বিল্লাহ লিখেছেন, কোরবানি এলেই এক শ্রেণীর মানুষের উদ্ভব হয়। যারা বলে পশু কোরবানি না করে দুর্গত বা গরিব মানুষকে দান করা ভালো। তাদের ব্যাপারে কিছু বলুন। দেখুন, এই প্রশ্ন প্রতি বছরই কোরবানির মৌসুম আসলে আমরা শুনি। কারণ কোরবানির মৌসুম আসলে আমাদের দেশের বিভিন্ন প্রান্তে কম হোক বেশি হোক বন্যা বা জলোচ্ছ্বাস ইত্যাদি দেখা দেয়। তো যারা এই কথাগুলো বলেন, এই মানুষগুলো আপনি ব্যক্তিগত জীবন যদি তাদের এনালাইসিস করে দেখেন, তাহলে দেখবেন যে এরা আসলে না কোরবানি করে না বন্যার্থদেরকে টাকা দেয়। এরা শুধুমাত্র খোঁচাখুচি করে, এদের কাজই এটা। যারা কোরবানি করেন তারা বন্যার্থদেরকেও সহযোগিতা করেন। তারা আবার অন্যান্য দানের যে খাতগুলো আছে সেগুলোতে তারা ঠিকই দান করেন। কারণ যিনি কোরবানি করেন তিনি কিন্তু আল্লাহর নির্দেশ পালনার্থে কোরবানি করেন। আর আল্লাহর নির্দেশ শুধু কোরবানি করা নয়, আল্লাহর নির্দেশ যাকাত দেওয়া, আল্লাহর নির্দেশ অভাবী মানুষের পাশে দাঁড়ানো। যিনি কোরবানি করেন তার একমাত্র সম্পদ শুধু কোরবানিই থাকে না। কোরবানির বাইরেও তার আরো টাকা থাকে। অতএব তিনি কোরবানি করার পাশাপাশি অন্যান্য কাজও করতে পারেন, বরং করেন। এটাই বাস্তবতা। অতএব কোরবানি না করে বন্যার দুর্গতদেরকে টাকা দেওয়ার কথা বলা একেবারেই হাস্যকর একটি দাবি এবং উক্তি। কারণ যিনি কথা বলছেন তিনি নিজে বাসায় ভালো-মন্দ কিনছেন, বাজার করছেন। তিনি কেন এটা মনে করছেন না যে আমি এটা না করে বরং আরো একটা খেয়ে থাকি, আর আমি এই টাকাগুলো বাঁচিয়ে বন্যার্থদেরকে দেই, সেই কথা তিনি কেন বলেন না? এরপর আসা যাক অন্য একটা পয়েন্টে, যে কোরবানি করার মধ্যে কিন্তু দুস্থ মানুষদের, অভাবী মানুষদের সহযোগিতার একটা বিরাট দিক রয়েছে আমরা জানি। দেশের প্রত্যন্ত অঞ্চলে অনেক গরু, ছাগল এর খামারি আছেন, অনেক কৃষক আছেন, অনেক চাষী আছেন যারা গরু, ছাগল লালন পালন করেন। অনেক বিধবা, অনেক গরিব মানুষ, অনেক অভাবী মানুষ আছেন যারা গরু, ছাগল বছর জুড়ে লালন পালন করে কোরবানির সময় বিক্রি করে তিনি মুনাফা দিয়ে তার সংসার চালাবেন সেজন্য। তো এই যে মানুষগুলো কোরবানি করার মাধ্যমে কিন্তু তাদের যে আর্থিক আ অনটন সেটি দূর করার কাজ করা হয়। অর্থাৎ কোরবানি সারা বছর ধরে অপেক্ষা করা গরিব মানুষদের উপার্জনের একটা বিশাল বড় মাধ্যম। এর বাইরে পুষ্টির অভাবে থাকা মানুষগুলোর পুষ্টির যোগানের একটা বড় উপলক্ষ হলো কোরবানি। এজন্য এই কোরবানির কোনো বিকল্প আসলে আর কোনদিনই হতে পারে না। এজন্য এই কোরবানির বিরোধিতা করা বা কোরবানিকে বন্ধ করার জন্য বা কোরবানি যেন না হয় সেজন্য নানামুখী প্রচারণা করা, এটা এদেশের চিহ্নিত ইসলাম এর দুশমন, এই দেশের দুশমনদের কর্মকাণ্ড। বিধায় এদের ব্যাপারে আমাদের সাবধান হওয়া দরকার।